আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খুব সহজে কীভাবে 30 সেকেন্ডের ভিতরে আপনি পার্টস অফ স্পিচ নির্ণয় করতেন তার একটা দারুণ টেকনিক শিখাবো। তো আসলে যারা বুঝতে পারবেন আশা করি 30 সেকেন্ডও লাগবে না। আপনি 10 সেকেন্ডের ভিতরেই আপনি বুঝতে পারবেন যে এটা কোন পার্টস অফ স্পিচ। আর সেটা শেখানোর জন্য আমি দেখেন এখানে 4টা সেন্টেন্স লিখেছি। যে একটা হলো আই হ্যাভ এ কার, যে আমার একটা গাড়ি আছে। আই হ্যাভ এ বিউটিফুল কার, আমার একটা সুন্দর গাড়ি আছে। আই হ্যাভ এ ভেরি বিউটিফুল কার, আমার একটা খুবই সুন্দর গাড়ি আছে। আর আরেকটা সেন্টেন্স লিখছি ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যে ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। ধরেন যে আমি বাংলা পারি না, তাহলে আমি কীভাবে পার্টস অফ স্পিচটা নির্ণয় করবো? এই জন্য একটা, কারণ সেন্টেন্স তো আপনার পরীক্ষায় এরকম নাও আসতে পারে, আরও ডিফিকাল্ট আসতে পারে, বাট আপনি কীভাবে সেই বুঝতে পারবেন যে এটা কোন পার্টস অফ স্পিচ, সেইটা শেখার জন্য আমরা আর্টিকেলকে ফলো করবো। দেখেন এইখানে একটা আর্টিকেল আছে, এই ব্যাখ্যে একটা আর্টিকেল আছে, এই ব্যাখ্যে একটা আর্টিকেল আছে, এই ব্যাখ্যে একটা আর্টিকেল আছে। কারণ আমরা আর্টিকেল বলতে কী বুঝি? এ অথবা অ্যান অথবা দি থাকবে, এই তিনটার যে কোনো একটা থাকলেই হবে। আমরা ফলো করব হলো যে দেখেন প্রত্যেকটা বাক্যে একটা করে আর্টিকেল আছে। আর আমরা যে সহজ টেকনিকটা শিখব যে আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে। যদি আমরা দেখি যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে, আর্টিকেলের পরে একটা যদি ওয়ার্ড থাকে তাহলে আমরা সেটা ধরবো নাউন। যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে লিখবো আমরা আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে আমরা লিখব আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন আমরা দেখেন উপরে 4টা সেন্টেন্স লিখেছি, যে এইটা দিয়ে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি কিনা। আর যারা এইটা বুঝবে তারা পরীক্ষায় মোটামুটি 1 মার্ক পার্টস অফ স্পিচ পাবেন। এটা আসলে খুবই বেশি আসে এবং কি এটা খুবই সহজ একটা টেকনিক। আর্টিকেলের পরে দেখেন একটা ওয়ার্ড থাকলে নাউন, দুইটা থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিনটা থাকলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন আমরা দেখি যে বাস্তবে প্র্যাকটিসে এটা আসলে মিলে কিনা। দেখেন প্রথমটা লিখছে আই হ্যাভ এ কার, আর্টিকেলের পর কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড আছে। তাহলে আমরা লিখছিলাম আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে নাউন, তাহলে এই কারটা হবে কি? নাউন। তাহলে আপনি যদি বাংলা নাও বুঝেন আপনার এটা পরীক্ষায় অ্যান্সার করতে কষ্ট হবে না। তারপরে দেখেন দুইটা ওয়ার্ড আছে, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড, বিউটিফুল কার, দুইটা ওয়ার্ড। তো দুইটা থাকলে আমরা জানি প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। তারপর দেখেন আই হ্যাভ এ ভেরি বিউটিফুল কার, তিনটা ওয়ার্ড আছে, তাহলে আমরা তিনটা থাকলে জানি প্রথমটা হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা নাউন। তাহলে আমরা একটা পরীক্ষা আসছিল, যেটা আমি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড 2024 আসছে, এটা 2024 আসছে। তো এখানে ইন্টারন্যাশনাল নিচে আন্ডারলাইন করা ছিল। দেখেন এই যে অ্যান আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? দুইটা, তাহলে আমরা জানি প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। তো আমাদের কিন্তু এটা আসে নাই, সো নাউনেরটা আমাদের না লিখলে হচ্ছে। তো আমরা এখানে ইন্টারন্যাশনালটা অ্যাডজেক্টিভ। দেখেন দেখা মাত্রই কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন, মানে আপনার 10 সেকেন্ডের মধ্যে আপনি অ্যান্সার করতে পারবেন যে এটা কোন পার্টস অফ স্পিচ। তো আমরা এইভাবে ধারাবাহিকভাবে পার্টস অফ স্পিচ নির্ণয়ে সহজ টেকনিকগুলো শেয়ার করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।